দেখো না আনন্দে আর ধরে না। কি মাছ নিয়ে আইছি? মাছটা কাকা, মাছটা দাও খালি আজকে একবার। এই যে দাও। ওরে বাপ রে, কি মাছ বাবা? এটা মাছ। এর নিকেই তো এত আনন্দ। এই যে বন্ধুরা, আনন্দটা কি এমনিতে হয়েছে? নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আজকে আবার চলে এসেছি সকাল সকাল নদীতে। সকাল না মানে অনেকটা বেলা হয়ে গেছে, আর নদায় এসে ভোরবেলা, অন্তত তো বাড়িতে যায় নাই। আর আমাকে জাল পাতা ছিল, তাই দেখতে আসলাম নদার কি খবর। কইরে নদা, এই যে ভাই, কি খবর রে? খবর ভাই বহুত খুশ খবর আছে, খুশ খবর। কখন আছে সেই এখন তোর বাড়িতে গেলি না? বাড়িতে যাবো ভাই, জাল ধরি গুছাবো, তারপর তো বাড়ি যাবো। মাছ পড়ছে? মাছ পড়ছে মানে একটা খুশির খবর আছে আজকে। আচ্ছা, কই দেখি কি খুশির খবর? এরকম বর্ষাকালে খুশির খবর যদি মাঝে মধ্যে না হয়, হ্যাঁ, মনটা ভাই ভালো থাকে না। মাছ পাইলে নদীর থেকে বাড়ি যাইতে একটু লেট হবেই, এটা ভাই একদম কনফার্ম। মাছটা কি পাইছে একবার দেখা গেছে। কই এরকম কই মাছ মাছ এই কই? বর্ষাকালের প্রথম এই মাছটা। এরে নদা, এটা কি মাছ রে? এইটা ভাই হেলিকপ্টার। ওরে বাপ রে, এত বড় মাছ! এই দেখ ভাই, মাছটা দেখ একবার। রিডা মাছটা এত বড়, রিডা মাছ! হ্যাঁ, আমি তো এই মাছ বহু বছর পর দেখছি। না, অজয় নদীর রিঠে মাছ, এরা রিঠা মাছ। মাছটার কালারটা দেখো একবার, একদম জামার কালার মতো। আমার কালার মানে লাল। গল্প করে লাভ নাই, ব্যাগে বড়ি সোজা বাড়ি যাই। ও নদা, সত্যি আজকে কামাল লেগেছে রে। কামাল মানে এরকম মাছ না পাইলে ভাই মনটা ভালো থাকে না। আর নদীর মাছ, ও হো হো হো। আনন্দে আর ধরে না, আই রে মন আমার, আনন্দে আর ধরে না। এত বড় মাছ পেয়েছি, কেউ তো তা জানে না। আনন্দে আর ধরে না, গৌর এলো নিতাই এলো, আনন্দে আর ধরে না। এত বড় মাছ পেয়েছি, সেটা তো কেউ জানে না। দেখো না গো দেখো না, আনন্দেতে ধরে না। এত ভালো মাছটা যে ভাই, এত ভালো মাছটা যে ভাই, জালে লেগে আছে তাই আনন্দে আর ধরে না। দেখো না আনন্দে আর ধরে না। কি মাছ নিয়ে আইছি? মাছটা কাকা, মাছটা দাও খালি আজকে একবার। এই যে দাও। ওরে বাপ রে, কি মাছ বাবা? এটা মাছ। এর নিকেই তো এত আনন্দ। এই যে বন্ধুরা, লাল হয়ে গেছে। আনন্দটা কি এমনিতে হয়েছে? হ্যাঁ, এই যে যে আনন্দটা। কাদা মাটি ভরে রয়েছে দেখি। মাছ মাছ দেখে দেখে আমি আমি আর বাড়ি থাকতে পারলাম না, তাড়াতাড়ি চলে আসলাম। বিশাল বড় দেখো মাছ মাছটা তো। দেখো। বাবা, মাছটা ধরে দাও তুমি। ওইটা যে কি আনন্দ পাইছি আমি আজকে নদীতে, একা আমি অবাক কাণ্ড, মানে খুশিতে আত্মহারা হয়ে গেছি। এই রিঠা মাছটা ভাই কি দিয়ে কামাই কি করি আজকে করি, তাই। রিঠা মাছ বেশি নড়াচড়া করে না। না, রিঠা মাছ এমনিতেও নড়াচড়া কম করে। এই মাছের স্বাদই আলাদা হবে। বলা স্বাদ মানে এই মাছটা কালারটা দেখছো একবার? লাল হয়ে গেছে। হ্যাঁ, তাহলে যদি লাল হয়ে গেছে মাছটা এমনিতেই, তাহলে টেস্টটা কি হইতে পারে ডিম হয়েছে নাকি মাছের পেটা তো মোটা কে? কি জানি, তা তা তো কোয়া যাবে না। তো হইতে পারে। বলা বর্ষার মাছ, বিশাল বড় মাছ বাবা। মাছটা দেখকেই ভাই আমি একদম মাছ তত লম্বা না, কিন্তু চওড়া বেশি। একবার ওরা সলিড বেশি মাছ তো, এর তো কাটা নাই মাছের। না। ওরে বাবা, দেখো এখন এই কাঁচা যে, নড়াচ্ছে। কাকসা নড়াচ্ছে মানে কি, জালে তো লাগছে রাতের বেলায়, তাই। ও কিন্তু সারা রাত কিন্তু জব্দ হয়ে রয়েছে। ছোড়ার নিগে ছটপট 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 করছে। হ্যাঁ। তা তো যখন পারবেই ছুটতে বাবা। না পারেও কিন্তু জব্দ হয়ে গেছে। তারপরে কিন্তু আবার মরার মতন পড়ে গেছে। আমি তো জাল উঠি অবাক, এ কি কাণ্ড, বিশাল ব্যাপার। চাপ পড়েছে। আমি যদি মরে গেছে, মরে যায় নাই বন্ধুরা। মাছটা কিন্তু জব্দ হইয়া চুপচাপ ছিল। টপ করে আমি জালটা তুলে নিলাম নৌকায়, তারপরে ছাড়াইয়া একদম চুপচাপ হয়ে গেলাম, চেঁচামেচি করলে হবে না। আস্তে 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 নৌকাটা নিয়ে চলে আসলাম। তারপরে দেখি, ও আমি ভাই মনে আর কিছু বলার নাই আমার। মাছ পাই আমি আজকে বিরাট একটা আনন্দ, বিরাট একটা খুশি। আর এই মাছটা খাইতে যে কি টেস্ট হবে বন্ধুরা, সেটা ধারণার বাইরে। মাছ কি দিয়ে রান্না হবে বাবা? মাছটা রান্না হবে, হ্যাঁ, রসা হবে আজকাল তো তোমার বাবা একদম। আগেই বলে দেয় কি দিয়ে কি রান্না করব। এই মাছটা রিঠা মাছ একটু হিটা, রিঠা মাছ একটু হিটা, খাইতে লাগে কিন্তু একটু মিঠা। এই মাছটা একটা
একটু ধরে দেখি অসাধারণ তুমি taste এবার আছে। চকচক করছে ফোটা বলো এই মাছ নদীর মাছ কিন্তু সবচেয়ে মাছ বালির মাছ না বিশাল মাছ সব সময় এই মাছটা পাওয়া যায় না। লেজে মনে হয় যেন কি আলতা গুলা লেজ ধরে বাবা মাছটা মোটামুটি কতটা ওজন হবে? কি জানি বাবা অতটা বলতে রিঠা মাছ তো মানে বোঝা যায় না, পাথরের থেকেও ভারী রিঠা। সলিড মাছ মোটামুটি কেজি আড়াই ধরে নাও। কেজি আড়াই? হ্যাঁ আর এই মাছটা কিন্তু বন্ধুরা এই বর্ষাকালে রিঠা মাছ আর বাঁচা মাছ এই দুইটা মাছ কিন্তু একদম না ওকে সব কোনো ধরো থেকে অ্যাভেলেবেল। আমাকে একদিন বাঁচা মাছ যদি পড়তো তাহলে তাহলে- শান্তি করে খেতে পারতাম অনেকদিন বাঁচা মাছ পড়ে না সবই তো আশায় আছি, আশাই তো জীবন। ঠিক। কিন্তু কোন দিন যে পামু এটাই কি আর কইতে পারি? এই যেমন আজকে হঠাৎ করে রিঠা মাছটা পাই গেছি, এত আনন্দ পাইছি। ওর হঠাৎ করে আবার কোন দিন বাঁচা মাছ পাই যাবো, এই দিনকে আনন্দেতে কিন্তু আর থাকতে পারবো না। জল আসলে মাছ বাঁচা মাছ বাঁচা মাছ। বন্ধুরা গলদা চিংড়ি মাছটার সম্বন্ধে আর কিছু বলার নাই, অনেক গল্প করলাম। তো মাছটা নিয়ে সোজা এখন রান্নাঘরের দিকে যাই। হ্যাঁ দিয়ে তুলে রাখি জলটা ধরুক বলা এই যে হেন্দা রাখি এই যে বীজ টানা শুরু হয়ে গেছে আমাদের, এবার ধান পোতাও শুরু হয়ে যাবে। উপরে তুলে রাখুক, জলগুলো ঝরুক, তারপর নিতে সুবিধা হবে। আর আমিও মাছ নিয়ে চলে যাই সোজা রান্না করে যে মাছ কেটে কুটে তারপর রান্না শুরু করব। আজ কি রান্না করি আপনারা শেষ পর্যন্ত সঙ্গে থাকুন, দেখতে থাকুন। দাঁড়াও কাকিমা, লেজটা ধরি। লেজ চাকাটা, হ্যাঁ বাসবুত গেছে ওষুধ দিতে ফুলে। কি করব, আমি মাছটা কেটে নিই। এই মাছ খেতে যেমন স্বাদ, কাটতে তেমন কষ্ট। কাকিমা বলো। এই মাছটা দেখতেও যেমন সুন্দর, খেতেও না তেমন সুন্দর। আর এই মাছটা কিন্তু খুব ভালো খাই আমি। খুব শক্ত না ওটা? চরম আমার শক্ত যেমন তো বাবা। মাছটা দেখেই আজকে মন ভরে যাচ্ছে, এত সুন্দর। ওই জন্য পাশের কাঁটাগুলো কেটে নিচ্ছি। মনে হচ্ছে একটা লোহার টুকরো, এত শক্ত, দেখে বোঝা যাচ্ছে না। কেমন কাটলাম লক্ষ্মী? দারুণ। এ যা মাছ, খাসির মাংস ফেল। বন্ধুরা খালি মাছটা দেখো, মানে পুরোটাই তেল হয়ে গেছে। এর আগে এরকম রিঠা মাছ তো আমি আগে কোনোদিন দেখিনি, সেই ছোটবেলায় একবার ধরছিলাম, তখন খাইতে পারি নাই। মাছটা এত সুন্দর আছে সেটা আর কি বলবো। আজকে এই মাছটা দেখার পরে মনে হচ্ছে যে না, 2 পিস মাছ আজকে খাইতেই হবে। এরকম মাছ পয়সা দিয়েও পাওয়া যায় না। আর এত ফ্রেশ মাছ নদীতে আজকে নদায় পাইছিল, কপাল ভালো সেই জন্য আইছে। সুন্দর করে পিস করে মাছ, যেন সবাই সমানভাবে পায়। আর এই দেখো এই জায়গাটা জাস্ট দেখাই, মাছটা কিন্তু কোনো কোথাও ফাঁকা নেই, একদম নিরেট মাছ। হ্যাঁ, আর এত নরম, শুধু কাটা কাটা একটু শক্ত হয়। তাছাড়া মাছটা খাইতে এত ভালো, মানে হেডে আমি কয়ে বুঝতে পারলাম না। অসাধারণ মাছ আছে বন্ধুরা, আজ মনে হয় 10 বছর পরে এরকম মাছ দেখলাম আমি। সত্যি হ্যাঁ, কথাই। মনের মতো করে কাটো আর সুন্দর করে রান্না বান্না করো মাছকে, একটু মশলা ফসলা দিয়ে মাংসের মতো রান্না করো, যেন খাইলে পরে যেন আরো 10 বছর জিভে লেগে থাকে। ঠিক আছে? একদম। এর এক পিস মাছ খেলেই মন ভরে যাবে। মাছ কাটা কমপ্লিট, এইবার যাই ধুয়ে নিয়ে আসি। এবার আমি মশলাগুলো বেটে নেবো। প্রথমে জিরে ধনে বেটে নেবো। লক্ষ্মী, রান্না করে কি পারবো? তুমি তাড়াতাড়ি চাপাও। আকাশ একেবারে অন্ধকার হয়ে আসতেছে। হ্যাঁ, বর্ষার দিনে মেঘ তো নামবেই। লবণ, হলুদ, অল্প সর্ষের তেল দিয়ে দেবো। আমি ওই শুকনো লঙ্কার গোটাগুলো ছাড়িয়ে নিই, তারপর বেটে নেবো। কড়াই ভালো করে গরম করেছি, মাছ ভাজার জন্য সর্ষের তেল দিয়ে দেবো। এবার শুকনো লঙ্কা আর গোলমরিচ একসঙ্গে বেটে নেবো। তেলের মধ্যে সামান্য একটু হলুদ দিয়ে দেবো। এবার মাছ দিয়ে দেবো। মাছ গাছে কত করতে হবে তার ঠিক নাই, আমার ভয়ই করতেছে মাছ বসতে।
মাছ দিয়ে ঢাকা দিয়ে দিবা। লক্ষ্মী সরে যাও। তেল দিলাম তবু দাও। ওই থালাটা নাও, ওই থালাটা নাও, পিসি পিসি সাবধান। দাঁড়াও, ওই থালাটা নাও। এই থালাটা নাও কাকিমা, থালাটা আড়াল করে মাছটা দাও, প্রচুর ফোটে। ঝাল মোটা হয়ে গেছে, তেল হয়ে গেছে মাছে, 4 পিসের বেশি দেওয়া যাবে না। এবার আর ফুটবে না, হলুদ দিচ্ছি না, কম ফুটবে। বসিয়ে যা, উল্টিয়ে দিই মাছটা। খুব কড়া ভাবে দেবো না, টাটকা মাছ তো। দেওয়ার সাথে সাথেই তো একটু ভাজা হয়ে গেল কাকিমা, তেলটা সুন্দর গরম হয়েছে। ওই জন্য। হালকা করে মাছ একটু ভেজে নিয়েছি, এবার তুলে নেবো। আজকে যা কষ্ট করে মাছ ধরেছি, চারিদিকে তাকিয়ে দেখুন উনুনের, মনে হচ্ছে বৃষ্টি হচ্ছে, এত পরিমাণে তেল ছিটেছে। আর হাতে পায়ে তো আমার কোনো কথাই নাই। সব মাছ ভাজা হয়ে গেছে, এবার তুলে নেবো। আজকে আপনাদের ভালো করে মাছ ধরে দেখাতে পারলাম না আমি। এখন উনুনের আগুন নিভে দিচ্ছে, ওই জন্য মাছটা তুলতে পারছি। প্রচুর তেল গলেছে মাছ। মাছ সব ভাজা হয়ে গেছে, মাছ ভাজা তেলে অল্প আলু ভেজে নেবো। আজকে ইলিশে মাছের তেল গলেছে, আলু ভাজা হবে, তরকারিও রান্না হয়ে যাবে। মাছ তো ভাজলাম, একটুখানি তেল দেওয়া পরে এত তেল গলেছে। অল্প লবণ, সামান্য হলুদ, আলুগুলো সুন্দর করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। তরকারি রান্না করার জন্য এবার মশলা কষিয়ে নেবো। তেলের উপর দিয়ে দেবো তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ আর গোটা জিরে একসঙ্গে, পেঁয়াজ বাটা, আদা রসুন একসঙ্গে বাটা, আদা রসুন পেঁয়াজের কাঁচা গন্ধ চলে গেছে, এবার দেবো জিরে ধনে বাটা। তার সাথে সাথে দিয়ে দেবো শুকনো লঙ্কা, গোলমরিচ একসঙ্গে বাটা। একটু মশলা ধোয়া জল, এক চামচ লবণ, এক চামচ হলুদ, তার সাথে সাথে দিয়ে দেবো টমেটো বাটা। মশলা সুন্দর করে কষিয়ে নিয়েছি, এবার ভেজে রাখা আলু দিয়ে দেবো মশলার মধ্যে। আলু দিয়ে একটু নাড়াচাড়া দিলাম, এবার জল দিয়ে দেবো। এইটুকু জল লাগবে, অনেকগুলো মাছ তো, ওই জন্য একটু বেশি করে জল দিলাম। জল ভালো করে ফুটুক, তারপরে মাছ দেবো। ঝোলটা কত সুন্দর টকবক করে ফুটছে, ঝোলের সুন্দর জাল হয়ে গেছে। এবার ভেজে রাখা মাছ দিয়ে দেবো। একটু জাল হোক এবার তরকারি।
পুঁটি মাছের তরকারি রান্না কমপ্লিট। এবার একটু গরম মশলা গুঁড়ি দিয়ে নামিয়ে নেব। লক্ষ্মী, আজকে তরকারি খেয়ে দেখবো। দারুণ লাগবে, দেখেই যাও সুন্দর লাগছে তরকারির কালার। এবার নামিয়ে নেব। ও মা, সত্যি তরকারিটা দেখ কইছে মাংসের তরকারি হার মানাবে। তো বন্ধুরা বলছিলাম যে মাংসটা, এই মাছটা কিন্তু খাসির মাংস থেকে বেশি টেস্ট। তো তরকারি দেখে কিন্তু বোঝা যাচ্ছে, মোটা মোটা করে আলু দিছে আর তার সাথে ও কি অমায়িক লাগতেছে আমার, সুন্দর। ও দেখেই মানে কি বলবো, এত সুন্দর লাগতেছে। কষ্ট করে ছেলে ধরছে, সেদিন দুটো মাছ দিলাম। এত সুন্দর সুগন্ধ বেরোচ্ছে মাছটা থেকে। ও আর কি ফুলছে আমার। মাছটা খাইয়ে দেখা ভাতটা মাহাইয়া। বাস বাস বাস। ভাইরে ভাই, এই মাছটা মানে এর কোনো ভাষা নাই, আর কোনো বলার কিছু নাই। অমায়িক স্বাদ। কাটা নাই, কাটা নাই। না ভাই, বলছিলাম না এই মাছটা একটু সিটা টাইপের, কিন্তু মাছটা অনেকটা মিষ্টি। দারুণ একটা স্বাদ, দারুণ দারুণ। মাংস খেলে আজকে এই মাছটা তো বৌদি ভালো খায়, ওই জন্য আজকে বৌদি নিয়ে বসে গেছে। আজকে বৌদি বলবে কিরকম লাগতেছে খাইতে। দারুণ লাগতেছে মাছটা খেতে, মাংস হাড় খেয়ে যাবে মাছের কাছে, এত সুন্দর লাগতেছে। দুর্দান্ত মাছ, পেটির মাছ। তেলে ভর্তি না বাবা? তেল খালি নাকি? বন্ধুরা আজকে মাছটা যেমন ছিল, রান্নাটা কিন্তু তেমন হয়েছে। যেমন মশলা বাটা তেমন রান্না করা, জমায়া জমায়া মা। অনেকদিন পরে এত সুন্দর মাছ পাইছি, মানে মন ভরে খাচ্ছি আজকে। এই মাছটা এত তেল হয়েছে, আর এত তেল, এত সুস্বাদু, মানে বলার কিছু নাই। আর কারো দামা আর ঝোল দাও। হ্যাঁ আমার একটু ঝোল দেবো তো। দারুণ ঝোলটা, মানে কি বলবো, অসাধারণ। এই মাছ একমাত্র যারা খাইছে তারাই এর স্বাদ জানবো আর বলতে পারবো। ঠিক বাবা, মানে সব থেকে ভালো কি জানো তো, নিজে হাতে ধরে নিজে রান্না করে খাওয়া দাওয়া, অবশ্যই, তাই না? এর উপরে আর কিছু হইতেই পারে না। সঠিক। বন্ধুরা আজকে জেঠি বাড়িতে নাই, জেঠি গেছে আমার গ্রামে স্কুল আছে মিড ডে মিল রান্না করতে। তো মা বৌদি সবারই এবার পালা পড়ছে, সবাই এক এক করে যাবে। মানে কি বলবো, জেঠি থাকলে পারে তো জেঠি খাই কইতো দারুণ রে বাবা, মন ভরে খেলাম। কি জেঠি যখন মানে মন ভরে কিছু ভালো লাগে তখন এই কথাটা বলে, আর আমাদের এত ভালো লাগে তখন শুনতে, সেটা কয়ে বলতে পারবো না। সত্যি ভাই, এই মাছের কোনো তুলনা নাই। এই মাছটা রিঠা, ভিতরে কিন্তু খুব সিঠা, খাইতে খুব মিঠা। খাইতে কিন্তু একটু মিঠা। এটা কিন্তু বাস্তব কথা, খাইয়ে একবার টেস্ট করতে হবে, তবেই বোঝা যাবে যে কথাটা সত্যি না মিথ্যা। মুখে দিলে খালি খাইতে খাইতে খালি যাবার নাকি, মনে হয় আরেক পিস পাইলে আরেক পিস খামো ভাগে। কিন্তু ভাগে পাবো না, এটা হলো কথা। সবাই আমাকে বাড়ি ফ্যামিলি পর তো সবার তো খাইতে হবো, পাইতে হবো ভাগে, এটা বুঝতে হবো। বর্ষা মানে কি জানো তো, নতুন জল। আর নতুন জল মানে মাছের কিন্তু আনাগোনা ছোটাছুটি চালু শুরু আরম্ভ। তো বর্ষায় বিভিন্ন রকমের ভ্যারাইটিস মাছ পাওয়া যায়, সেরকম আজকে আমাকে জালে লাগছে যেমন একটা মাছ। এরকম মাছ যদি বাজারে পাওয়া যায়, কি না একদম ওই মানে সামুদ্রিক রিট হলে পারে চলবে না, লোকাল রিট হবে। তো লোকাল রিটটা যদি পাওয়া যায়, সেই রিটে একবার এরকম মাংসের মতো রান্না করে খাই দেখতে হবে যে তার স্বাদটা কি। একবার বন্ধুরা যদি এরকম ভাবে রান্না করে খাওয়া যায়, গ্যারান্টিতে বলতেছি সে আরেকবার ওই মাছটা খুঁজে নিয়ে আসবে। কি দা, তাই তো? ভুলতেই পারবে না, মাছটা খুঁজতেই হবে। আর যদি কোনো রকম নিজে হাতে ধরা যায়, তাহলে তো কোনো গল্পই হবে না। তো বন্ধুরা সত্যি আজকে রান্না বান্নাটা যেমন খাইলাম, নদায় মাছটাও কিন্তু অসাধারণ ধরে নিয়েছিল। ওই জন্য ভাই 2 পিস, আমি কিন্তু 2 পিস খাই নিয়েছি। আমার কিন্তু ভাই একদম প্রাণটা জুড়িয়ে গেছে মাছটা খাইয়া। খুব শান্তিপূর্ণ ভাবে খাইলাম, দারুণ খেলাম, দারুণ। ওদের কেমন লাগলো? হয় না, দারুণ লাগছে, এত বড় মাছ কিন্তু একটু আঁশ হয় না, মাছটা সুন্দর, মাছটা একদম। তো
তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আর বেশি বড় করতেছি না, এই জায়গায় শেষ করতেছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা। টাটা।